একটা রাত কোনো রকমে পার করেছিলাম, কিন্তু সামনে অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর এক পথ। সেই পথে আমাদের সামনে দিয়েই দৌড়িয়ে চলে যায় একটি বন্য ভাল্লুক। আর এরপর যা হয়েছিল তা আজও ভুলতে পারিনি। জাস্ট এতটুকুই দেখুন কি ভয়ঙ্কর, একদম খাড়া পাহাড়। আমার লাইফে এরকম রাস্তা পাই নাই, মানে খুবই ভয়ানক রাস্তা এবং সুন্দর রাস্তা। জানি না ভাল্লুকটা সামনে যেটা গেছে আবার দেখা হবে কিনা। রাতের বেলা কিন্তু আমরা এই জুম ঘরে থেকে গেছিলাম আল্লাহর উপর ভরসা করে, মানে এই দিকে আর কোনো পথ নাই। সো এটা জাস্ট এইখানে যারা আসে জুম চাষের জন্য আসে, মানে এটাই উদ্দেশ্য, তাছাড়া কোনো এখানে কাজ নাই। সো এটা আমাদের জন্য নিরাপদ স্থান ছিল। আর আমার হাতে অলরেডি যে খোঁজ ঢুকে গেছে, এখন এটা কিভাবে বের করব নিজেও বুঝতে পারতেছি না। বের করার কোনো অস্ত্র আমার কাছে নেই, কোনো সুই টুই থাকলে হয়তো এটা বের করতে পারতাম। মানে এমন জায়গায় এমনভাবে ঢুকছে যে এটা তো কোনোভাবেই সম্ভব না, এবং ব্যথাও করতেছে। তো যাক, আমাদের রাতটা ভালোই কেটেছে আল্লাহর রহমতে। আমরা একটু ভয়ে ছিলাম বা কোনো দিক থেকে কোনো শব্দ আসছে কিনা বা কোনো ভাল্লুক টাল্লুক আছে কিনা, এটাও নিয়েও ভয় ছিল আর কি। তো যাক, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। এই যে আমাদের সকালের খাবার, মানে গতকালকে রাতের খাবার কিছুটা বেঁচে গেছিলো। আমরা এখন একটা ডিম ভাজি করে রাতের খাবারটা একটু হালকা পাতলা গরম করে খেয়ে তারপর এখান থেকে রওনা দিব। এই হচ্ছে সকালের নাস্তা। রাতের ভাত থেকে গেছিলো, এটা গরম করলাম আর ডিম ভাজি করলাম। তো এই জুমঘর থেকে আমরা বের হয়ে গেলাম আমাদের গন্তব্যে। জায়গাটা বেশ ভালো ছিল, ভালোই কাটাইছি রাতের বেলা আলহামদুলিল্লাহ। তো হালকা খাওয়া দাওয়ার খেয়ে নিয়েছি, আর এই যে আমাদের ট্রেকিং শুরু হয়ে গেল। ভোরের আলো ফুটতেই বুঝতে পারলাম আগের দিনের ভুল পথে আর এগোনো সম্ভব না। তাই স্থানীয় একজনকে সঙ্গে নিয়ে আবারও নতুন করে শুরু করলাম আমাদের যাত্রা। লক্ষ্য একটাই, লিবলুহং সামিট। কিন্তু সেখানে পৌঁছাতে হলে পার হতে হবে বান্দরবানের সবচেয়ে দুর্গম আর অজানা পথগুলোর একটি। তো উনি আমাদের সাথে নতুন গাইড, উনি আমাদের নতুন যে পাহাড়টিতে আমরা যেতে যাচ্ছি লিবলু, ওটাতে নিয়ে যাবে, এবং আমরা আরেকটি পাড়াতে থাকতে যাচ্ছি, আর সেই পাড়াতেও কিন্তু উনি আমাদেরকে সাথে নিয়ে যাবে। আজকে কপালটাই খারাপ, যে রাস্তা দিয়ে ফেরত গেলাম রাস্তা চিনলাম না, আবার সেম একই রাস্তা দিয়ে যেতে হচ্ছে নতুন গাইডকে নিয়ে। মানে একই রাস্তায় দুইবার গেলাম, আবার দুইবার আসলাম। আল্লাহ জানে কপালের সামনে কি আছে। আমাদের সাথে একটা কুকুর আছে, এই কুকুরটাই কিন্তু আমাদের আগে আগে যাচ্ছে, মানে ও কিন্তু রাস্তা চিনে আর আমাদের গাইড চিনে না, আমরাও চিনি না। দেখেন কি অবস্থা, কুকুর কিন্তু আগে আগে এই দিক দিয়ে চলে গেছে। একটা খুবই খাড়া পাহাড়ের নিচে নামছি, জানি না অ্যাকচুয়ালি সম্ভব কিনা, কিন্তু কঠিন অবস্থা আর কি, খুবই ডেঞ্জার আর কি। এটা কল্পনাও করতে পারি না যে এত ডেঞ্জার পাহাড় আমাদের নিচে নামতে হবে। আবার আরেকটা পাহাড় রয়েছে যেটা প্রায় 80 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে এরকম খাড়া আর কি, এটা আবার উঠতে হবে আর কি। আজকে জীবন শেষ অবস্থা আর কি। ক্যামেরাতে কতটা আসতেছে জানি না আর কি। জাস্ট এতটুকুই দেখুন কি ভয়ঙ্কর, একদম খাড়া পাহাড়, আর এভাবে নামাও যাচ্ছে না। কিন্তু আমাদের সাথে যে গাইড রয়েছে ওনারা অ্যাকচুয়ালি অভ্যস্ত, তো এই কারণে ওনাদের কাছে কোনো কিছু মনে হচ্ছে না। ক্যামেরা কোন জায়গায় সেট হয়েছে আমি নিজেও জানি না, তবে আমরা নামার আগে এখান থেকে কিন্তু একটা ভাল্লুক চলে গেছে আমরা আর এক মিনিট দেরি করলে কিন্তু ভাল্লুকটা দেখতে পেতাম। একদম ভাল্লুকটা আমাদের দেখে একদম নিচের দিকে লাফ দিছে আর কি, লাফ দিয়ে পড়ে একদম দিকে গেছে আর কি। এখন আমাদের কুকুরটা আবার দেখছে কিনা জানি না, নিচে নামলে হয়তো বা বুঝতে পারবো। নিচে নামে আসছি, নামার পর এত সুন্দর একটা ঝিরি কল্পনা করতে পারি নাই।
গতকালকে আমরা পানি খাইতে পারি না, আর এখানে পানির অভাব নাই। কি অবস্থা রাস্তা, মনে হচ্ছে যে আমার মনে হয় আমরা এই প্রথম এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই যে ঝিরি, অনেক সুন্দর একটা ঝিরি, পানি প্রতিনিয়ত পড়ছে, এখানে গোসলও চাইলে করতে পারতাম। কালকে আমার একটু জুমঘরে যখন ছিলাম তখন একটু সন্দেহ হয়েছিল যে নিচে অবশ্যই পানির ব্যবস্থা থাকবে। আমাদের গাইডকে পাঠালাম যে দেখো নিচে যে পানি আছে কিনা, কিন্তু ও অ্যাকচুয়ালি ভয়ে নামতে পারে না, কারণ এখানে ভাল্লুক রয়েছে বা অন্যান্য জীবজন্তু রয়েছে। এই দেখেন কি অবস্থা, এই পানি নামতেছে। আমার লাইফে এরকম রাস্তা পাই নাই, মানে খুবই ভয়ানক রাস্তা এবং সুন্দর রাস্তা। জানি না ভাল্লুকটা সামনে যেটা গেছে আবার দেখা হবে কিনা। যদি দেখা হয়ে যায় তাহলে তো আপনারা দেখতে পাবেন, কিন্তু ভাল্লুক যদি আক্রমণ করে তাহলে জীবনও শেষ। এদিকে ঝিরিটা থেকে গেল, আর আমরা এখন বাম দিক দিয়ে উঠে যাচ্ছি। এটা খুবই উঁচু একটা পাহাড়, আমরা আসলে জানি না। এই ঠিক আমার হাতের সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটাই একদম 80 ডিগ্রি অ্যাঙ্গেল পাহাড়। ওই ঢুকতেছি আমরা, এইটা কোনো রাস্তা হইলো, দেন কি অবস্থা। হ্যাঁ যান, এমন এক রাস্তায় ঢুকে গেছি, বুঝতেও পারছি না কি করবো। আজকে নতুন আসতেছেন এ পথ দিয়ে, না আরও আসছেন? এখান দিয়ে আজ আসা করেন, একা একা ভয় লাগে না? খাবার করি তো, খাবার লাগে। এই দেখুন আরেকটা গাছ, এত মোটা আর এত লম্বা, মিনিমাম 100 ফিট হবে এই গাছের উচ্চতা। আল্লাহ আকবার। আর এটার ব্যাসার্ধটা দেখুন কি অবস্থা, কত কয়শো বছর পুরাতন গাছ, একমাত্র আল্লাহ ভালো জানেন। আর লিবলু কোন দিকে? ওখানে দেখা হয় না। কতক্ষণ লাগবে যেতে? আর বেশি হবে না, 10 মিনিট 15 মিনিট লাগবে। মানে ওনাদের 15 মিনিট আর কি, কিন্তু আমাদের প্রায় আধা ঘন্টা বা 40 মিনিট সময় লাগবে, কারণ ওনারা পাহাড় বয়ে বয়ে অভ্যস্ত। আজকে আমাদেরকে যে রাস্তা দিয়ে নিয়ে আসছে, আল্লাহ আকবার, এটা আমার লাইফে মনে থাকবে। 2 মিনিট রেস্ট নেওয়ার পর আমরা কিন্তু এখন লিমান হো পাহাড়ের উপরের দিকে যাচ্ছি। এটাই মূলত আমরা সামিট করতে চেয়েছিলাম, আর এখান থেকে যেহেতু বলছে উনি 40 মিনিট লাগবে, সো যাওয়া যাক। এখানে আমাদের কিছু জিনিসপত্র লুকায় রাখলাম, কারণ এত ভারী জিনিসপত্র নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। শুধুমাত্র একটা পাহাড় উঠতে পারছি, এটাও মিনিমাম 2200 থেকে 2300 ফিট উঁচা হবে, আর যেটাতে যাচ্ছি সেটা প্রায় 2500-র উপরে, মানে 3000-এর কাছাকাছি। আমরা অলমোস্ট চলে আসছি, সামনে একটা জুম ঘর রয়েছে, ওখানে কিছুটা বিশ্রাম নিব, তারপরে উঠবো। এই লিবলু পাহাড়ের ওপরে ওঠার আগেই একটা জুম ঘর রয়েছে, আর এখানে আমরা কিছুটা বিশ্রাম নিব, তারপরে পাহাড়ে উঠবো। অনেকক্ষণ ধরে ট্রেকিং করতেছি, প্রায় 3-4 ঘন্টা হয়ে গেল।
শরীর একদম ক্লান্ত হয়ে গেছে। তো ওই যে দেখুন জাস্ট এখান থেকে যে পাহাড়ের সৌন্দর্য, এখান থেকে কিন্তু রুংরাং পাহাড় দেখা যায়, ক্রিস্তংয়ের পাহাড় দেখা যায়। আমাদের সাথে যেহেতু গাইড দুজন রয়েছে, সো আমরা এই পিছনে যে জুম ঘরটিতে ভারী ব্যাগপত্রগুলো এখানে রেখে দিয়েছি, আর একজন গাইডকে এখানে রেখে দিয়েছি ওটা পাহারা দেওয়ার জন্যে বা দেখার জন্যে। আর আমরা এই পাহাড়ের দিকে উঠছি, লিবলু পাহাড়ের দিকে। 10 থেকে 15 মিনিট লাগবে। ভাই লাগছে আলহামদুলিল্লাহ ভাই, ভালো লাগছে না? ভালো লাগছে, ভিউটা সুন্দর, সুন্দর না? কিন্তু এই রোডটা না থাকলে একটু বসা যেত। আচ্ছা আচ্ছা, তো যাক, ওনার কাছ থেকে একটু শুনে শান্তি লাগলো আর কি। দেখা যাক নিজেরা যে কতটুকু ভিউ পায়। জাস্ট এই বাম সাইডের ভিউটা দেখুন। এই ভিউ দেখার জন্য আমরা এত কষ্ট করে উপরে উঠি। আল্লাহর কি সৃষ্টি, আল্লাহু আকবার। উপর থেকে ভিউ দেখলে চোখ জোড়ায় যায়। আর এখন আমরা লিবলু পাহাড়ের উপরে আছি, লিবলু হুং অথবা লিবলু যেটাই হোক না কেন। আর এখান থেকে কিন্তু ক্রিস্তংয়ের যে চূড়া দেখা যাচ্ছে, ওখান থেকে আমাদের গাইড বলতেছিল যে ক্রিস্তংয়ের চূড়া থেকে এই লিবলু যে পাহাড়টি রয়েছে এটা কিন্তু খুব সুন্দর দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু তাই হলো। ভিউ পয়েন্টটাও চমৎকার। এখন বেশ কয়েকটা ড্রোন ফুটেজ দেখাচ্ছে আপনাদের। এই ছিল লিবলু বা লিবলং পাহাড়ের সৌন্দর্য, যেটাই বলেন না কেন। আর আমরা একেবারে চূড়াতে অবস্থান করছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই সাইডে পিছনে দেখলে কিন্তু ক্রিস্তংয়ের যে পাহাড়টা দেখা যায়। আর মেনপ্রেকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত নিয়ে আসার জন্য। মেনপ্রে, আর ইউ রেডি? এখন আমরা একটা পাড়াতে অবস্থান করব, জানি না চলে সামনে কোন পাড়াতে রাত্রে যাব। এই পাহাড়ের চূড়া থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখলাম। এটা আজীবন স্মৃতি হিসাবে থাকবে যে এই লিবলু পাহাড় সামিট করেছি, ক্রিস্তং সামিট করেছি, রুংরাং সামিট করেছি। তো এগুলোই কিন্তু একটা মানুষের লাইফের স্মৃতি হিসাবে থাকে। আর এই যে আল্লাহর সৌন্দর্য দেখতে পাচ্ছেন এত উঁচু থেকে আর কি, কারণ এর নিচে থেকে ওই লেভেলের সৌন্দর্যটা দেখা যায় না যেটা উঁচু থেকে দেখা যায়। আমাদের সাথে সাথে কুকুরও কিন্তু রেস্ট নিচ্ছে, কারণ ওই সেম আমরা যতটুকু ট্রেকিং করে আসছি সেও কিন্তু অতটুকু ট্রেকিং করছে, বরং সে আমাদের আগে আগে গেছে আর কি, তার ভালো এনার্জি রয়েছে। তো ওই যে দাদা অলরেডি বিশ্রাম নেওয়া শেষ, খালি আমরা আরও 3 জনের অপেক্ষা করছি। ওরা আসলে আমরা আবারও রওনা দিব সেই পাড়ার দিকে। আর এই পাহাড়ের ওপরে আমরা নেটওয়ার্ক পেয়েছিলাম, গ্রামীণ ফোন নেটওয়ার্ক পাই, তারপরে রবি পাই, টেলিটক পাই। তো আমরা আমাদের ইন্টারনেটটা চেক করতে পারছি, পরিবারের সাথে কথা বলতে পারছি। তো এটাই সবচেয়ে ভালো লাগছে যে এত উঁচাতে ওঠার পর পরিবারের সাথে কথাও বলতে পারছি। আমরা বেশ কিছুক্ষণ হাঁটার পর এত সুন্দর একটা জায়গায় রেস্ট নিচ্ছি, আর বাতাস আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কি সুন্দর বাতাস, তাই না ভাই? আমরা প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর এই রেনিক পাড়াতে চলে আসছি। আর আজকে এই পাড়াতেই রাত্রি যাপন করবো, কারণ 2 দিন থেকে গোসল করি না, শরীরও ক্লান্ত প্রচুর। তো এই রেনিক পাড়ার সৌন্দর্য আপনাদের একটু পরে দেখাবো। রেডি, যাও যাও যাও। হ্যাঁ, ভাই বহুত গভীর।
দাদা 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 মুড়ি মারি এবার মুড়ি দাদা দাদা মুড়ি মুড়ি দিয়ে এই যে মরিচ দিয়ে মুড়ি মরিচ দিয়ে এবার মুড়ি দাদা মুড়ি মারি দাদা তো এখন আমরা এই রেনিকপাড়া থেকে সরাসরি চলে যাচ্ছি দুসরি বাজারের দিকে। আর সেদিক থেকে যদি নতুন কোনো প্ল্যান হয় সেক্ষেত্রে আবারও দেখা হবে নতুন ভিডিওতে। তো আল্লাহর নাম নিয়ে এই রেনিকপাড়া থেকে দুসরি বাজারের দিকে রওনা দিচ্ছি। পাহাড় মানেই হাঁটা, আর হেঁটে হেঁটে দেখা সৌন্দর্য, এটাই অ্যাকচুয়ালি আশ্চর্যের বিষয়। এক এক জায়গায় এক এক রকম সৌন্দর্য। জাস্ট আমার সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এখানে দেখছেন কি অবস্থা, কি উঁচু একটা পাহাড়। আমার মনে হয় যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 23 থেকে 2400 ফিট উঁচা হবে এই পাহাড়টি। তো এই পাহাড়ের নিচে আবার ঝিরি রয়েছে। এই ছিল পাহাড়ে হারিয়ে যাওয়ার গল্প। আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।